রাঙা ফুলের কাঁটা, ওর বন্ধু সাদা মাটা। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব সাভারের এমন একটি গ্রামে যেটা সবাই গোলাপ গ্রাম বা রোজ ভিলেজ নামে চেনে। ঢাকার খুব কাছে এই গ্রাম। মিরপুর, উত্তরা বা আশেপাশের যে কোনো স্থান থেকে বিরুলিয়া পর্যন্ত লেগুনা বাস বা অটোতে আসা যায়। বিরুলিয়া ব্রিজ থেকে কিছুটা ভেতরে আক্রেন বাজার থেকে সোজা চলে আসতে পারবেন এই গোলাপ গ্রামে। অটোতে ভাড়া নেবে 20 থেকে 30 টাকা। ঢাকা থেকে মোট সময় লাগে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। গোলাপ গ্রাম আসলে পুরো একটা ফুলের গ্রাম। এখানে সবচেয়ে বেশি চাষ হয় গোলাপ। তাই এই গ্রামকে সবাই রোজ ভিলেজ বা গোলাপ গ্রাম নামেই বলে। প্রতিদিন মানে একবারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ভরপুর লোকাল ফুলও থাকবে। প্রতিটা বাগান ভরপুর শুধু ফুল আর ফুল। আমার এখানটা এসে খুব ভালো লাগতেছে। এই জায়গাটা অনেক সুন্দর। আমি এই জায়গাটা চিনি কারণে আমি অনেক এনজয় করতেছি। আমি আমার পরিবারকে নিয়ে এখানে আসছি। আমরা এখন যাব। হ্যাঁ, 5টা তোরা নিছি, 1250 হয়েছে, 50 টাকা কম রাখছে তারা আমাদের থেকে। এমনি দোকানে আপনার 5 টাকা 10 টাকা এইভাবে চাচ্ছিল। তা আমরা চিন্তা করলাম যে বাগান থেকে কিছু তোরা নেওয়া যায় কিনা, আমাদের সাথে মিলে গেছে, আমরা নিয়ে যাচ্ছি। ঠিক আছে। এখানকার মানুষের জীবিকার বড় অংশই হচ্ছে ফুলের চাষ আর ফুল বিক্রি। 16ই ডিসেম্বর কিংবা ভ্যালেন্টাইন্স ডে সহ অন্যান্য বড় উৎসবগুলোতে এখান থেকেই ফুল সারা দেশে যায় এবং সে সময়গুলোতে বিক্রি অনেক বেড়ে যায়। এই গ্রামের ভেতরে ঢুকলেই আপনি চারপাশে ছড়ানো ছিটানো অসংখ্য গোলাপ বাগান দেখতে পারবেন। ফুলের গন্ধ, গ্রাম্য পথ আর নরম আলো সব মিলিয়ে জায়গাটা একদম শান্ত আর সুন্দর। গোলাপ গ্রামের সব থেকে সুন্দর দিক হচ্ছে একই সাথে আপনি প্রকৃতি এবং ফুল উপভোগ করতে পারবেন। চাষিরা বাগান থেকে ফুল কেটে বাছাই করে বিকেলের মধ্যে বাজারে পাঠানোর প্রস্তুতি নেয়। এই গোলাপ ফুলই এই গ্রামের মানুষের জীবিকার অন্যতম আয়ের উৎস। এখানে ফুলের চাষ হলেও ফুলের আসল বেচাকেনা হয় পাশের এলাকায়, মুস্তাপাড়া ফুল মার্কেট। চলুন আমরা একটু সেই মার্কেটটাও দেখে আসি। গোলাপ গ্রাম এবং এর আশেপাশে যে গ্রামগুলো আছে এখানে ছড়িয়ে ছিটে থাকা অনেক গোলাপ ফুলের বাগান আছে, যেখান থেকে সবাই তাদের ফুলগুলো এখানে এরকম তোড়া করে নিয়ে আসে। মূলত 10টা 11টার পর থেকে আসলে বেচাকেনাটা শুরু হয়, কেননা ওই সময়টাতে সব ব্যবসায়ীরাই আসলে একসাথে একত্রিত হয়। সবাই একত্রিত হয়ে নিজেদের মতো করে দামাদামি করে ফুল কিনে। একদম ফ্রেশ, টাটকা এবং সুন্দর স্মেল ছড়াচ্ছে গোলাপ ফুলের স্মেল। এই ব্যাপারটা একসাথে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং আমি সত্যি এই জায়গাটাতে এসে খুবই সারপ্রাইজড হয়েছি, কেননা এটা একটা গোলাপ ফুলের মেলা বলতে পারেন আপনারা। বিকাল টাইমে কাইটে আমরা এই মার্কেটে আনি। এটা 3 রাস্তার মোড়। এই ফুল এনতে আবার আমগো এলাকার কিছু ব্যাপারী কিনা নেয়। বেশিরভাগ শাহবাগ যায়, আগারগাঁও যায়। রোজগার কি মানে মনে করেন ওখানে আগের মতন ব্যবসা বাণিজ্য, তারপরে রিজিকের মালিক আল্লাহ। আমি চাষ করি প্রায় 20 বছর। এখন যারা কাটতেছি ওই জায়গাতে শাখা ফুল বাড়িতে প্রায় 1-1.5 মাস লেগে যায়। একদিনে অনেক রকমের ফুল কাটি, মানে বাগানে দর কম এখন 2000, 3000, 1500, 1000, 1200 এরকম। শীতকালে ফুল বেশি ফুটে, তাই দৃশ্যটাও তখন আরো অনেক বেশি সুন্দর লাগে। এখানে ঘুরতে চাইলে সকালটা সবচেয়ে ভালো সময়। তবে আপনি যদি বাগানের ভিতরে ঢুকতে চান অবশ্যই বাগানি বা মালির অনুমতি নিয়ে নেবেন, কেননা অনেকেই অনুমতি ছাড়া বাগানের ভিতরে ঢুকে ফুল গাছ এবং ফুল নষ্ট করে। হ্যাঁ, বাগান নষ্ট করে। দেখেন না যে বেড়া দিছি মানুষের জন্য। তো বেড়া না থাকলে বাগানে একবারে মানে নষ্ট করে শেষ দিয়ে দেবো। কেউ যদি বাগানে ঢুকতে চায়, ছবি তুলতে যায়, একজন আমরা 50 টাকা করে রাখি বাগানে ঢুকে। ঢাকা থেকে এত কাছে এমন শান্তিপূর্ণ জায়গা খুব বেশি নেই। তাই যারা একটু প্রকৃতির মাঝে সময় কাটাতে চায় এবং ফুলের বাগান উপভোগ করতে চায় তাদের জন্য এই গোলাপ গ্রামটা একটি আদর্শ গ্রাম হতে পারে। এটাই ছিল আমাদের আজকের ভ্রমণ গোলাপ গ্রাম।